আজ হলো সেই বিশেষ দিন, যে দিনটার জন্য বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে। তো শুধু বোনেরাও নয়, ভাইয়েরাও অপেক্ষা করে থাকে। তো যেসব বোনেরা ধরো বাইরে থাকে, তারা তো এই বিশেষ দিনে হয়তো কোনো কারণে আসতে পারে না, তাদের মনটা খুব খারাপ হয়ে যায়। আর আমি তো বাড়ির সামনেই আছি, আমার তো সেরকম কোনো ব্যাপার না, যখন ইচ্ছে আমি চলে যাব। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমার সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি রাখি। তো আর যারা ভাইরা দেখছো আমার এই ভিডিও, তো তাদেরও রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন দিনে চলে এসেছি, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ আমার সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো বা আজকে দেখছো আমার ব্লগটা, তাদেরকে আমি বলবো, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে নতুন নতুন বন্ধু হতে কার না ভালো লাগে, তাই না? নতুন বন্ধু হবে, নতুন আলাপ, তো মনের একটা আনন্দ অন্যরকম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করে দিই। তো শুরু করে দিই বলতে শুরু অনেকক্ষণে করে দিয়েছি। তো এই যে দেখতে পেলে আমার ওইদিকে কাজকর্ম সব শেষ হয়ে গেছে। এখন পুজোটা দিয়ে এই যে একটু সেদ্ধ ভাত করব। যেহেতু আজকে বাড়িতে যাব, তো আজকে এখানে মানে আমার এই বাড়িতে সেরকম কোনো রান্নাবান্নার আয়োজন করিনি। তো এই যে শুধু একটু সেদ্ধ ভাত করব, আলু সেদ্ধ আর ঝিঙ্গে আছে। তো ঝিঙ্গেটা সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত করে খেয়ে মা আর ছেলে চলে যাব ও বাড়িতে। তো চলো সঙ্গে থেকো। তো প্রথমে আমি মানে যেহেতু মানে আমরা ওই যে বাসমতি চাল খাই, তো তো আগে সেদ্ধটা দিয়ে কিছুক্ষণ মানে আলু আর ঝিঙ্গেটা সেদ্ধ করে নিয়ে তারপরে চালটা দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেলে তারপরে মানে ভাত আর মানে সেদ্ধগুলো যদি একসঙ্গে দিই না, তো ভাতটা আগে সেদ্ধ হয়ে যায়, আলু সেদ্ধ হয় না, কিচ্ছু সেদ্ধ হয় না। তো ওইদিকে খাওয়া দাওয়া করে আমি চলে এলাম এ বাড়িতে। তো এই যে রাখি পূর্ণিমার অনুষ্ঠান শুরু। আমি এসে এখানে সব মানে ভাইদের তো আমি সেরকম কিছু দিতে পারি না, মানে উপহার মানে যেটা বোঝায় আর কি, উপহার আমার দেওয়ার এখনো সামর্থ্য সেরকম নেই। যেটা সত্যি বন্ধুরা, তোমাদের সঙ্গে তো আমি সমস্ত কিছু শেয়ার করি। তো ভাইদের ইচ্ছে করে, মন থেকে ইচ্ছে করে যে কিছু একটা ভালো জিনিস ওদের উপহার দিই, কিন্তু পারি না, সামর্থ্য নেই। তো শুধু রাখি আর মিষ্টিটাই আমি এনেছি। তো এই যে দুই ভাই, ওরা কাজে গিয়েছিল। তো এখন মানে সন্ধেই লেগে গেছে, সন্ধেবেলায় রাখির অনুষ্ঠানটা হচ্ছে। আমি এসেছি দুপুরবেলায়। দুপুরবেলায় এসে তারপরে এখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার গিয়েছিলাম দোকানে, রাখি মিষ্টি নিয়ে এসেছি। তারপরে এই যে সন্ধ্যাবেলা ভাইরা চলে এলো, ওদেরকে এই যে রাখির পরিয়ে দিচ্ছি। তো আমি প্রত্যেক বছরই আমি না দুটো করে রাখি পরাই না, এটা আগাগোড়া প্রথম থেকে ছোটোবেলার থেকে এই মানে রিচুয়ালটা আমি স্টার্ট করেছি। মানে দুই ভাইকে দুটো দুটো চারটে রাখি পরাই। আর যেহেতু আমার বড়দি আছে, তো বড়দি মানে সবসময় আসতে পারে না, যেবার মানে ওর মানে সুবিধা অসুবিধা থাকে, তো তো এবার যেরকম আসতে পারবে না। তো বড়দি আমাকে বলেছিল যে তুই আমার রাখিটাও তুই পরিয়ে দিস। তবু আমি এবার বললাম আমি তো প্রত্যেকবার দুটো করে এমনিও পরাই, বড়দি এলেও, বড়দি যদি না আসে সেটা তো একটা হয়ে যায় বড়দির, কিন্তু ও এলেও আমি দুটো করেই রাখি পরাই ভাইদের। মানে ছোটোবেলা থেকে এটা আমার মানে ইচ্ছা। ভাইরা বলতো কি যে আমার হাত ভর্তি রাখি থাকবে, দেখতে ভালো লাগবে দিদি, ছোটোবেলা বলতো। তো তখন থেকে আমি মানে দুটো করে রাখি পরাই, ওদের হাত মানে দুটো রাখিতে ভরে যায়, একটা একটু বড় একটা একটু ছোট, হাতটা ভরে যায়, তখন ভাইরাও খুশি হয়ে যায় যে হাত ভরতে রাখি। ওদেরও একটা আনন্দ লাগে, মানে যাদের দুটো তিনটে দিদি থাকে দুটো তিনটে রাখি একসঙ্গে পরায়। তো ওর তো যেহেতু মানে বর্তমানে একটা দিদি ধরতে গেলে, কারণ কি ওই বড়দি তো সবসময় আসতে পারে না, তো আমি এই যে তার জন্য দুটো করে রাখি পরিয়ে দিই। তো ওদের হাতটা ভরা ভরা লাগে, ভালো লাগে, ওরাও আনন্দ পায়। তো যাই হোক, এই যে রাখির অনুষ্ঠান হচ্ছে, ভাইদের রাখি পরিয়ে দিলাম। রাখি পরিয়ে দিয়ে তারপরে একটু মিষ্টি খাইয়ে দিলাম, মিষ্টি করে দিলাম। ওরা এই যে আমাকে প্রণাম করছে। তারপরে এই যে আমার চুটকিটা পরাবে, ওর দাদাকে রাখি। এই যে দেখো, আসবে না ওর দাদাকে রাখি পরাতে, ওর দাদা টেনে টেনে আনছে, তারপরে সবাইকে প্রণাম করছে। এই যে দেখো, প্রণাম করছে। তারপরে আমি ওর হাতে রাখি পরিয়ে দিলাম। তারপরে ওকে শুধু একটু দাদার হাতে রাখিটা ছুয়ালো।
তারপরে রাখি অনুষ্ঠান এই পর্যন্ত। তারপরে চলে এলো যে খাওয়া দাওয়ার পালা। তো রান্না হচ্ছে এই যে মাংস আর হবে ফ্রাইড রাইস। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, রাখির পূর্ণিমা তোমরা কে কীরকমভাবে কাটালে অবশ্যই আমাকে জানিও। টাটা।